কুইক রেন্টালগুলি তারা যে চুক্তি অনুযায়ী আপনারা সবাই জানি যে বিদ্যুৎ উৎপাদন করুক না করুক তারা প্রতি মাসে তারা ভাড়া পাচ্ছে। এটা আমাদের সবাইকে এই কুইক রেন্টালের টাকা তো আমাদের পরিশোধ করতে হচ্ছে। কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। আর এটা তো জনগণের টাকায় এটা করা হয়েছে। আমরা মামলায় এই গত কয়েক বছরে এই কুইক রেন্টালের জন্য যে বিদ্যুৎ কেন্দ্রগুলিকে বসিয়ে রেখে ওইসব চুক্তি অনুযায়ী যে টাকা দিতে হচ্ছে মোটামুটি একটা 1 লক্ষ কোটি টাকার বেশি এই কোম্পানিগুলিকে টাকা দেওয়া হয়েছে। আর 9 ধারায় যেটা বলা আছে যে এই সংক্রান্ত ব্যাপারে যে কাকে কন্ট্রাক্ট বা চুক্তি দেওয়া হচ্ছে বা কত টাকায় চুক্তি নেওয়া হচ্ছে এইসব ব্যাপারে কোনো আদালতে শরণাপন্ন হওয়া যাবে না। তো আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না। তো ওইটাকে চ্যালেঞ্জ করেছি যে আদালতে আসা যাবে না, আদালতে মামলা করা যাবে না, আদালতের এখতিয়ার রদ করা ওইটা হলো 9 ধারা। তো কোর্ট যেহেতু এটা আইন চ্যালেঞ্জের মামলা, আইন চ্যালেঞ্জের মামলাতে ওই অন্তর্বর্তীকালীন আদেশ হয় না। ওই জন্য আদালত রুল দিয়েছে, 4 সপ্তাহের জন্য রুল দিয়েছে, কিন্তু যেহেতু আইন চ্যালেঞ্জের মামলায় অন্তর্বর্তীকালীন আদেশ হয় না ওই জন্য কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই। মামলাটা করেছি আমি আর আমার সহকর্মী তাইবুল ইসলাম সৌরভ, আমরা দুইজনেই বাদী হয়ে আমরা নিজেই মামলাটা করেছি। কারণটা কি বলতে হবে যে কেন 6(2) আর 9 ধারা অসাংবিধানিক ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছে। স্যার আপনার কাছে মন্ত্রী একক ক্ষমতা দিতে যে কোনো আদালতে যেতে পারবেন না এর বিরুদ্ধে। না, ওইটা মানে বিচারপতিও জিজ্ঞেস করেছিলেন, আমার জানা মতে আমরা যেটা বলেছি যে আগে কখনো হয় না। স্যার এই বিষয়ে প্রধানমন্ত্রী একটা ভাষণ দিয়েছিল, বক্তব্য দিয়েছিলেন একজন সংসদ সদস্যের প্রশ্ন বলেছেন যে যাতে কাজ বন্ধ না হয়, যে কুইক রেন্টালের কাজগুলো চলছিল সেগুলো যেন বন্ধ না হয় এই জন্য তারা এই অপশন রেখেছেন, এটা কাউকে কোনো দায় মুক্তি দেওয়া হয় না এমনটা দাবি করেছেন। আইন কি আসলে তাই বলেছেন? না না, 9 ধারায় তো স্পষ্ট বলা আছে যে এই আইনের অধীনে সম্পাদিত কোনো চুক্তি বা কোনো কার্যক্রম নিয়ে আদালতে শরণাপন্ন হওয়া যাবে না, এটা আইনে 9 ধারায় বলা আছে। স্যার এখন যে অবস্থা আপনি যে অবস্থায় আছেন রেন্টালগুলো এখন কী অবস্থায় আছে স্যার? এটা কি যদি আপনার এটার কারণে যদি আবার বন্ধ হয়ে যায়? না না, বন্ধ তো হবে না। ওই যে অন্তর্বর্তীকালীন কোনো আদেশ তো হয় নাই। কুইক রেন্টালগুলি তারা যে চুক্তি অনুযায়ী আপনারা সবাই জানি যে বিদ্যুৎ উৎপাদন করুক না করুক তারা প্রতি মাসে তারা ভাড়া পাচ্ছে এবং সরকারি হিসাব দিয়েছে যে এখন বোধহয় তাদের কাছে সরকারের 70,000 কোটি টাকা পাওনা আছে, মানে তারা সরকারের কাছে পায়। ওই বিদ্যুৎ মানে ব্যবহার করুক উৎপাদন করুক প্রতিটা এই বিদ্যুৎ কেন্দ্রকে সরকার তো প্রতি মাসে টাকা দিতে হয় এবং এইসব বিদ্যুৎ কেন্দ্র আছে মোট বোধহয় এখন আছে 89টা। এই যে কোনো মন্তব্য করেছে কিনা এই ওভারঅল কুইক রেন্টাল নিয়ে? না, ওইটা মন্তব্য করেছেন যে মানে এই টাকা তো আমাদের সবাই জনগণকে দিতে হচ্ছে, তাই তো? এটা তো আমাদের ট্যাক্সের টাকা থেকে হোক যেভাবে হোক এটা আমাদের সবাইকে এই কুইক রেন্টালের টাকা তো আমাদের পরিশোধ করতে হচ্ছে, আমাদের মানে জনগণের, আমাদের মানে রাষ্ট্রের, এটা বলেছে।